আসসালামু আলাইকুম পাইথন 101 দিনের চ্যালেঞ্জের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডেটা টাইপস নিয়ে। সো এর আগের পার্টগুলোতে আমরা কিন্তু বেশ কয়েকবার ইন্টিজার, নাম্বার, ফ্লোটিং, বুলিয়ান, স্ট্রিং এই ধরনের কিন্তু কয়েকটা নাম ব্যবহার করেছি বা নাম ইউজ করেছি কথা বলার সময়। সো অনেকেই কনফিউশন হতে পারে যে এই জিনিসগুলো আবার কি। তো তখন আমি হয়তো বলেছিলাম যে এই জিনিসটা হচ্ছে একটা ডেটা টাইপ। আর যদি নাও বলে থাকি তাহলে এখন জেনে নেন আমরা যে এক একটা ধরনের নাম বললাম সেই এক একটা ধরনের নাম হচ্ছে এক একটা ডেটা টাইপ। যে জিনিসগুলো নিয়ে আমাদের এর পরের পার্টে স্পেসিফিকভাবে এক একটার জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে, যেমন নাম্বার টাইপ ডেটার জন্য আলাদা ভিডিও থাকবে, দেন আমাদের স্ট্রিং টাইপ ডেটার জন্য আলাদা ভিডিও থাকবে, দেন আমাদের যে বুলিয়ান টাইপ আছে এটার জন্য আলাদা ভিডিও থাকবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে জাস্ট আমরা কথা বলবো ডেটা টাইপস কি এবং এই ডেটা টাইপের ভিতরে কত ধরনের ডেটা টাইপ আছে এবং এই ডেটা টাইপগুলো কি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। দেন পরবর্তীতে এই জিনিসগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা সিনট্যাক্সটা কি এবং এটা কিভাবে আমরা লিখতে পারি, সকল জিনিস আমরা এক্সপ্লেইন করব। সো এখন সবার শুরুতে আমরা কি করব, আমাদের পাইথনের ডেটা টাইপ লিখে জাস্ট আমাদের গুগল মামাকে সার্চ করব এবং এই জায়গাতে যদি আমরা যাই, আমরা পর্যায়ক্রমে আগাচ্ছিলাম। এর আগের পার্টে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলেছি এবং এই পার্টে আমরা কথা বলবো ডেটা টাইপ নিয়ে। সো আমি যদি W3 স্কুলসের ডকুমেন্টেশনে একটু স্ক্রল ডাউন করি তাহলে এই জায়গায় আপনি দেখতে পাবেন বিল্ড ইন ডেটা টাইপ। তো বেসিক্যালি পাইথন প্রোগ্রামিংয়ের ভেতরে এই কয়েক ধরনের বিল্ড ইন ডেটা টাইপ আছে। তো প্রথমেই আছে আমাদের টেক্সট টাইপ, যেটাকে আমরা স্ট্রিং বলি। অর্থাৎ এই যে আমার নাম লিখি, আপনার নাম লিখতেছি, অর্থাৎ এই যে এইটার ভেতরে যে টেক্সট টাইপ জিনিস লিখতেছি না, টেক্সট লিখতেছি, এটা হতে পারে সংখ্যা টেক্সট বা স্ট্রিংয়ের এই যে কোটেশনের ভেতরে যেটা লিখতেছি এটাকে বলা হয় টেক্সট টাইপ বা স্ট্রিং টাইপ। বুঝতে পারলেন? তো এইটার পরে আছে নিউমেরিক টাইপ। নিউমেরিক টাইপ মানেই আমরা বুঝতে পারতেছি এটা নাম্বারিক্যাল একটা জিনিস হবে, মানে নাম্বার টাইপের কিছু একটা হবে, নাম্বার টাম্বার সংখ্যা এই ধরনের, তাই না? সো এই জায়গায় বলতেছে নাম্বার টাইপের ভেতরে মূলত আবার 3 ধরনের ডেটা থাকে, ইন্টিজার থাকে, ফ্লোটিং থাকে বা ফ্লোট থাকে এবং কমপ্লেক্স থাকে। এইটার পরে আবার আমাদের সিকোয়েন্স ডেটা টাইপ আছে, যেটার ভেতরে আমাদের লিস্ট আছে, দেন টাপল আছে, রেঞ্জ আছে এবং এইটার পরে আমাদের ম্যাপিং টাইপ ডেটা, এটা মূলত ডিকশনারি, সংক্ষেপে আমরা ডিস্ট বলে থাকি। এইটার পরে আমাদের থাকে সেট টাইপ। সেট টাইপকে আমরা সংক্ষেপে সেট এবং ফ্রোজেন সেট বলি এবং এইটার পরে আমাদের থাকে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপকে মূলত আমরা বুল বলে ডাকি এবং এইটার পরে আমাদের আছে বাইনারি টাইপ। এটার ভেতরে মূলত বাইট আছে, বাইট অ্যারে আছে, মেমোরি ভিউ আছে এবং এইটার পরে একদম সর্বশেষ আছে আমাদের নান টাইপ। নান টাইপকে আমরা সরাসরি নান টাইপ বলেই জানি। সো বেসিক্যালি এই ডেটা টাইপগুলোকে কিভাবে পর্যায়ক্রমে লিখতে হয়, এটা লেখার নিয়ম এবং এইগুলো এক্স্যাক্টলি কি, এই জিনিসগুলো আমরা পরবর্তী পার্টে ধাপে ধাপে জানবো। বাট আজকের এই ভিডিওতে আমরা সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা আজকে স্ট্রিং টাইপ এবং নাম্বার টাইপ ডেটাগুলো আপনাদেরকে জাস্ট সংক্ষেপে বলবো, মানে কিভাবে লিখতে হয়, এটাকে ডিটেলসে বোঝাবো না। ডিটেলসে বোঝানোর জন্য আমাদের আলাদা টিউটোরিয়ালই থাকবে। সো চলুন সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা এটা দেখে নিই। সো অনেকে আমাকে কমেন্ট করতেছেন এই আমাদের যে টেক্সটগুলো আছে এটা অনেক বেশি ছোটো দেখাচ্ছে, এটা যদি জুম ইন জুম আউট করে ছোটো বড়ো করা যেত তাহলে ভালো হতো। সো এটা ছোটো বড়ো করার জন্য আমাদের ক্লিক করতে হবে শুরুতে ফাইলে, দেন এটার পরে আমাদের সেটিংসে যাইতে হবে, দেন সেটিংসে যাওয়ার পরে আমরা জেনারেলে ক্লিক করব। সো এডিটরের ভেতরে যাব এবং জেনারেলে ক্লিক করব এবং এই জেনারেলের ভিতরে দেখবেন চেঞ্জ ফন্ট সাইজ উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে দেব এবং ওকে করে দেব। এখন যদি গিয়ে আমি কন্ট্রোল প্লাস আমাদের যে মাউসের হুইল আছে এটা চাপাচাপি করি তাহলে দেখতে পাবেন জুম ইন জুম আউট হচ্ছে। এদিক সামনের দিক দিলে জুম ইন হবে, আবার পেছনের দিক দিলে জুম আউট হবে। ইন্টারেস্টিং না? অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে জুম ইন জুম আউট করার সাথে সাথে আমাদের যে টার্মিনাল আছে নিচে এটার ওপরে যদি হোভার করে আমরা জুম ইন জুম আউট করি তাহলে এটাও আমরা জুম ইন জুম আউট করতে পারবো। বুঝতে পারলেন কীভাবে এটা করতে হয়? তো আপনিও এখন করে ফেলুন এবং করে আমাকে কমেন্ট করে জানান যে আপনারটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন আমরা কি করব, নতুন আমরা আরও একটা ফাইল ক্রিয়েট করব। সো ফাইল ক্রিয়েট করার জন্য নিউয়ে ক্লিক করব এবং এই জায়গাতে ফাইলে সিলেক্ট করে নেম দেব। সো আমাদের ফাইলের নামটা কি দেব, ডেটা টাইপ। ডেটা টাইপ জাস্ট এটা দিয়ে জাস্ট এন্টারে হিট করব, তাহলে পাইথন আমাদের জন্য ডেটা টাইপ ডট পাই নামে একটা ফাইল তৈরি করে দিবে। সো এখানে জাস্ট ওকে দিব, আমাদের পাই দেয় নাই, সরি। তো আমাদের এই জায়গাতে টেক্সট ফাইল ক্রিয়েট করছে, অডিট হওয়ার কিছু নাই, এই জায়গা থেকে আমরা পরিবর্তন করে নেব। সো আমাদের যে ফাইলের নামটা আছে এই ফাইলের নামটাকে আমরা রিনেম করব অথবা এটাকে ডিলিট করে দিয়ে আমরা এগেইন তৈরি করব। সেটাকে জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি এবং আবারও আমরা নতুন ফাইলে যাব, নিউয়ে যাব,
ফাইলে গিয়ে পাইথন ফাইলে ক্লিক করব, তাহলে আমাদের পাইথন ফাইলটা দিবে, এবার ডট পাইটা দিবে। সো এটা প্রিভিয়াস যখন আমি কাজ করছি তখন বাই ডিফল্ট আমার পাইথন সিলেক্ট করা ছিল, যার কারণে পাই দিতে হইতো না, বাট এখন আবার সিলেক্ট করতে হয়। এনিওয়ে, সো এখন যদি আমি আবারও গিয়ে ডেটা টাইপ লিখি এবং ইন্টারে হিট করি, তাহলে দেখতে পাবেন ডেটা টাইপ ডট পাই নামে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এটাকে জাস্ট আমরা এন্ড করে দিব। ওকে, এখন আমরা কি করব, এইটাকে একটু ছোটো করে দেব এবং এই ডেটা টাইপের ভেতরে আমরা আজকে দুইটা জিনিস জাস্ট সান্ত্বনা পুরস্কার হিসেবে দেখব। একটা হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং টাইপ ডেটা বা টেক্সট টাইপ যে ডেটাটা আছে, এটাকে আমাদের আউটপুট জানার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় এটা কিন্তু আমরা জানি। ভেরিয়েবলটা মেনলি আমাদের একটা নাম দিতে হয় ভেরিয়েবলের আগে। সো ভেরিয়েবলের নাম যদু, কদু, মধু সব কিছু হবে। সো আমরা কদু দিলাম, KODU, কদু। সো এই কদু দেওয়ার পরে আমরা জাস্ট এই জায়গাতে স্ট্রিং টাইপ ডেটা তৈরি করব। সো স্ট্রিং টাইপ ডেটা কীভাবে তৈরি করতে পারি, এটার জন্য জাস্ট আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশন দেবো, দিয়ে এটার ভিতরে যেটাই লিখবো, এটার ভিতরে সংখ্যা বা যাই লিখি, এটা হবে আমাদের স্ট্রিং টাইপ ডেটা। এবং এইটার পরে জাস্ট আমি প্রিন্ট লিখব এবং এই প্রিন্টের ভিতরে কদুকে পেস্ট করে দিব। ওকে, এবং এখন যদি আমি এটাকে রান করি, দেখতে পাবেন আমাদের হাবিজাবি যে জিনিসটা লিখছি এটা আসার কথা, বাট এটা আসে নাই। এটা না আসার একটা কারণ হচ্ছে আমাদের এই যে ফাইলটা আছে এটা মেইনের ভেতরেই রান করতেছে। সো যখন আমরা ডেটা টাইপে যাব, এই টার্মিনাল কিন্তু বুঝবে না যে আমরা ডেটা টাইপে কিছু একটা লিখছি, এটাকে রান করতে বলতেছি। সো এই জায়গাতে এসে আমাদের নতুন করে বলতে হবে যে আমরা ডেটা টাইপ ডট পাই নামে যে ফাইলটা ক্রিয়েট করছি, এই ফাইলটাকে এখন রান করতে চাই। তো পাইথন এতটাও স্মার্ট না, যার কারণে এখন বুঝতে পারতেছে না। বাট পাইথনকে বোঝানোর জন্য আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করব এবং রান ডেটা টাইপ এটাকে জাস্ট ক্লিক করে দেব, তাহলে দেখতে পাবেন আমাদের হাবিজাবি যেটা লিখছি এই কদুর ভিতরে সেই জিনিসটা আউটপুট করে দেখাচ্ছে। সো অনেকে আমাকে আবার জিজ্ঞেস করছেন, এই যে ভেরিয়েবলের নামটা দিই, এই ভেরিয়েবলের নামের আগে আমরা আজে বাজে কিছু দিতে পারবো কিনা? এটা হতে পারে আমার সংখ্যা, বা এটা হতে পারে আমাদের অন্য কিছু, বা এটার আগে আমরা কোনো স্পেস দিতে পারবো কিনা? না, এরকম কিছু আমরা চাইলেই দিতে পারবো না। আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে অবশ্যই আমাদের এটা হতে হবে লেটার, অর্থাৎ এটা অবশ্যই আমাদের ইংলিশ কোনো একটা কিওয়ার্ড হতে হবে। এটা আপনি যেটাই দেন, বাট একটা ওয়ার্ডের ভেতরে হতে হবে। এটা হতে পারে হাবলু, বা এটা হতে পারে গাবলু, যে কোনো জিনিস হইতে পারে, বাট একটা ওয়ার্ডের ভিতরে হইতে হবে। এটার পরে যদি আপনি আবার স্পেস দিয়ে আরেকটা লিখেন তাহলে কিন্তু আমাদের আবার ইরোদ দেবে। দেখেন আমাদের কিন্তু ইরোদ দেবে, কারণ হাবলুর পরে DJS এটা কি সে চিনে না। সো এই দুইটা ওয়ার্ডকে কানেক্টেড করার জন্য আমরা আন্ডারস্কোর দিতে পারি। এই যে আমাদের মাইনাসের নিচে যেটা আছে না, শেপে ধরে আমরা আন্ডারস্কোর দিতে পারি। সো এইভাবে দিয়ে আমরা যদি আবার রান করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। সো এই জায়গায় কী বলতেছে, কদু। সো কদু নামে কিছু নাই এখন, কারণ আমরা এটার নাম দিয়ে দিছি হাবলু DJS। সো এখন যদি আমি যাই রান করি তাহলে দেখতে পাবেন আমাদের আউটপুট করতেছে। সো এখন অনেকের আবার কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা আমরা সামনে কোনো নাম্বার টাইপ কিছু দিতে পারবো না, হাবলু এটার সামনে 1 যদি আমরা দিই বা সংখ্যা কিছু একটা দিই তাহলে আমাদের ইরোদ দিবে। এটার নিচে যদি আমরা আন্ডারস্কোর দিই তাহলেও আমাদের ইরোদ দিবে। সো এখন আমাদের কথা হচ্ছে, আমরা কি তাহলে সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না? অবশ্যই পারবো, তবে এটা আমাদের ভেরিয়েবলের নামের পরে দিতে হবে। অর্থাৎ হাবলু লিখি, গাবলু লিখি, যেটাই লিখি, আমাদের এটা নামের পরে আমরা যে সংখ্যা দিতে চাই সেই সংখ্যা দিতে পারবো। তবে সংখ্যা দেওয়ার একটাই নিয়ম হলো যে হয় আমাদের এটা সাথে দিতে হবে, সেই কিওয়ার্ডটা সাথে দিতে হবে, সাথে দিলে হবে। সো এই জায়গায় আমাদের আবারও ইরোদ দিচ্ছে, কারণ এই জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে, সাথে দিতে হবে। এখন দেখতে পাবেন হবে। আবার যদি আমরা এটার মাঝখানে স্পেস দিই তাহলে আমাদের আবার ইরোদ দিবে। আবার স্পেসটা কেটে যদি আমরা আন্ডারস্কোর দিই তাহলে আবার আমাদের কোনো প্রবলেম হবে না। এই ভেরিয়েবলটাকে জাস্ট আমাদের এই জায়গায় ইম্পোর্ট করে দিতে হবে। কপি করব, এই জায়গায় ইম্পোর্ট করে দেব, তাহলে দেখবেন আবার আমাদের কোনো ইরোদ দেবে না। সো এই কয়েকভাবে মূলত আমরা ভেরিয়েবলের যে নামটা আছে এই নামটা ডিক্লেয়ার করতে পারি। আর স্ট্রিং কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভেতরে যে টেক্সট আমরা দিব এটাই হবে স্ট্রিং। এটা হতে পারে সংখ্যা, অর্থাৎ সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভেতরে আমরা সংখ্যা দিই বা যাই দিই সেটাই স্ট্রিং হবে। অনেকে আবার বলতে পারেন এইভাবে যে নাম্বারটা লিখতেছি এটাকে আমি আবার বলতেছি ইন্টিজার, আবার এই ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলে আবার এটাকে বলতেছি আমরা স্ট্রিং। এটা কেন? সো এটা আপনার আপাতত বোঝার দরকার নেই, এটা আমরা বোঝাবো পরের পার্টগুলোতে, যখন আমরা এই যে ডেটা টাইপের ভেতরে নাম্বার, ইন্টিজার এই জিনিসগুলো নিয়ে কথা বলবো তখন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা নাম্বার টাইপ ডেটা নিয়ে আলোচনা করব। সো এটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। তো এখনই আপনার মতামত বা সাজেশনটা কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।